আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আজকে শিক্ষকগণের উদ্দেশ্যে আমার দুটি কথা যে তারা গত 2015 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যে পরিমাণ উদ্যোগ নিয়েছে, তাদের বেতন স্কেল অনেক উন্নতিকরণ হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যান্য সরকারি চাকরিজীবীদের দ্বারা সম্ভব হয়নি। যেমন আমি আপনাদেরকে আজকে একটি চার্টে দেখাবো যে 2005-06 সাল পর্যন্ত যারা সহকারী শিক্ষক ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের বেতন ছিল 17, এবং যারা প্রশিক্ষণ ছাড়া ছিল তাদের ছিল 18, এবং 2006 সালের পর্যন্ত যারা প্রধান শিক্ষক ছিল তাদের বেতন গ্রেড ছিল, যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের ছিল 16, এবং যাদের প্রশিক্ষণ ছিল না তাদের ছিল 17। তো অথচ তারা আজকে এই পর্যন্ত এসে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান শিক্ষক যারা রয়েছেন তাদের বেতন স্কেল এখন প্রধান শিক্ষকদের হয়েছে 10ম গ্রেড, এবং যারা সরকারি শিক্ষক রয়েছেন তাদের বেতন গ্রেড 13তম। অথচ তাদের কিছুদিন আগেও তাদের নিয়োগ বিধিতে ছিল যে তারা এসএসসি অনেকে পাস। এখনও পর্যন্ত বাংলাদেশে কিছু কিছু প্রধান শিক্ষক রয়েছেন যারা এইচএসসি পাস, গুটি কয়েকজন লোক রয়েছেন যারা হলো ডিগ্রি করা, বাকি সবাই এসএসসি এইচএসসি তাদের। আর আমার মামাতো ভাই যখন ক্লাস 5 পরে তখন সে স্কুল ছাড়লো, তখন তার বাড়িতে প্রধান শিক্ষক 2জন লোক পাঠাইছে, শিক্ষার্থী পাঠাইছে যে তার বইগুলো। এটা একটা মানে কমন বাংলাদেশে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তারা তাদের শিক্ষার্থীদের যে পুরাতন বইগুলো তারা সেই বইগুলো ফেরত নেওয়ার জন্য বলা হয়। এটা আসলে এমন কোনো আইন নেই যে পুরাতন বই ফেরত দিতে হবে। আসলেই আমি বুঝতে পারি না যে কেন এই সিস্টেমটা চালু হয়েছে যে তারা পুরাতন বইগুলো সব নিয়ে ফেরত নিয়ে তারপর এই বইগুলো কি করে এবং কেন নিয়ে যায়। সরকার তো প্রতি বছর নতুন নতুন বই এখানে দিয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে অনেকে আমার উপর ক্ষেপে যাবেন এই ভিডিওটি দেখে, যে কারণ আমি এমনিতে মাঝে মাঝে প্রাথমিক শিক্ষা যারা শিক্ষক রয়েছেন তাদের বিরুদ্ধে বলি। আমাদের আসলে শিক্ষকতা পেশাকে আমরা সবসময় সম্মান করে থাকি, কিন্তু আসলে তাদের অনেক নীতি নৈতিকতার বিসর্জন তারা আসলেই দিয়ে থাকেন। যেমন তাদের বাচ্চাদেরকে কেন তারা প্রাইমারি স্কুলে পড়ায় না, এটাও আমার বোধগম্য নয়। যে তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে দিয়ে দেয়, তো অবশ্যই তারা জানে মনে হয় তাদের ওই স্কুলে পড়াশোনা হয় না। তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।